কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় দুপুর 12টা মতো হবে। আজকে আর ভাত রান্না করিনি। প্রত্যেক দিনই তো সেই একঘেয়ে ভাত খাওয়া হয়, কতই আর ভাত খাবেন। তার থেকে মাঝে মধ্যে এই সমস্ত বানিয়ে খেলে মন্দ লাগে না। তাই ভাবলাম একটু হোয়াইট সস পাস্তা বানিয়ে নিই, যার জন্যে আমি পাস্তা ওইদিকে সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইতে রসুন আর তেল সাথে একটু বাটার দিয়েছি। সুন্দরভাবে ফোড়ন দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ, রসুন, বাটার, তেল সব কিছু মিলেমিশে এত সুন্দর একটা সুগন্ধ তৈরি হয়েছে, পুরো ঘরটা একদম গন্ধে মম করছে। কি সুন্দর দেখতে লাগছে তাই না? কত রং একসাথে, সবুজ, লাল, সাদা, ওয়াও! পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পাস্তাটা ওইদিকে সেদ্ধ হচ্ছে। 7 থেকে 8 মিনিট মতো সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যায়, খুব একটা বেশিক্ষণ লাগে না। যাতে একটু ঝুরঝুরে হয় তার জন্য একটু তেল দিয়ে দিলাম আর একটু নুন দেব। দেখলেন নুনটা কেমন নিচে পড়ে গেল, এই এক সমস্যা। এরপর ওটা যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ মনের মধ্যে শান্তি নেই। ওইদিকে দেখুন, একটু চোখ সরাতে না সরাতেই গেছে দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে পাস্তা উপচে পড়েছে, আর জলটা নিচে পড়তেই এরম ধোঁয়া হতে শুরু করেছে। ধোঁয়া হলেই যে কি ভয় লাগে, এখুনি না আবার ফায়ার অ্যালার্ম বেজে যায়। যার জন্যে দৌড়ে একটা টিস্যু নিয়ে নিলাম, আর ওইখানটা ওই টিস্যুর সাহায্যে পরিষ্কার করে নিলে তাহলে ধোঁয়াটা একটু কম উঠবে। চলুন পরিষ্কার করলাম, এরপরে একটু বাটার দিয়ে দিই। গোলমরিচ দেব, অরিগানো দেব, আর চিলি ফ্লেক্স সবগুলোই অল্প অল্প পরিমাণে দেব, কারণ টোটাল 2বার থেকে 3বার মতো ইউজ করতে হবে। একবার ভাজার সাথে অনেকগুলো স্টেপ না, তার জন্যে বেশ অনেকটাই সময় লেগে যাবে আমার বানাতে। আর এত ঝামেলা বলে আমি অনেকবার ভাবার পরও এই রেসিপিটা ট্রাই করিনি, কারণ অনেক জায়গাতেই শুনেছি আর খেয়েওছি, তবে ঘরে বানানো হয়নি। আজকে যেহেতু একটু সময় ছিল তাই ভাবলাম বানিয়েই নি। চলুন, আমার এইদিকে ভাজা কমপ্লিট। আর দেখেছেন এখানে আগুন না থাকলে কি হবে, তেজ কিন্তু বেশ ভালোই থাকে। কড়াইতে আরও একটু তেল দিলাম আর বাটার দিলাম। এরপরে বাটারটা মেল্ট হতে থাক, ততক্ষণে আমি এখানে 1 চামচ মতো ময়দা দিয়ে দেব। তারপর ময়দা আর বাটার সুন্দরভাবে ভাজা হতে থাকবে। যখন সুন্দর একটা স্মেল পাবেন তখন এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো দুধ। অল্প অল্প করে দুধ দিতে হবে, আর ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসবে, তখন আপনি এর মধ্যে পাস্তাটা দিতে পারেন। আচ্ছা, এর আগে এখনো আমার একটা কাজ বাকি আছে। দেখেছেন তো কেমন ভুলে যাচ্ছিলাম, আমাকে তো চিজটাই দেওয়া হয়নি। আর চিজ ছাড়া হোয়াইট সস পাস্তা হয় নাকি? হোয়াইট সস পাস্তা মানে চিজি ক্রিমি একটা ব্যাপার। মজরেলা চিজটা থাকলে ভালো হতো আমার কাছে, তবে আমার কাছে এই মুহূর্তে এখন মজরেলা চিজটা নেই। তবে বার্গারের মধ্যে যে চিজগুলো দেওয়া হয় স্লাইস, ওই চিজটা আছে। চলুন ওইটাই দিয়ে দিই তাহলে। দেখুন বেশ সুন্দর একটা টেক্সচার তৈরি হয়েছে। এরপর আগের থেকে সেদ্ধ করে রাখা পাস্তা আর ওইদিকে ভেজিটেবলসগুলো দিয়ে দিই।
এই লাস্টে 5-7 মিনিট মতো বেশ ভালোভাবে আপনাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে আবার লেগে যাবে। এই যে দেখুন আমার পাস্তা একদম তৈরি। খেয়ে নি তাহলে এবারে। আর শুধুমাত্র পাস্তা বানালেই তো হবে না, এরপরে আবার অনেক কাজ বাকি। তার মধ্যে সব থেকে বড় হলো এই সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখা, ধোয়া। চলুন তার আগে একটু সোফাটা ঠিক করে নিই, তারপরে না হয় ওইদিকে ধোয়াধুয়ির দিকে যাওয়া যাবে। দেখেছেন কত বাসন একসাথে জড়ো হয়েছে। আর এখানে যেহেতু সবকিছু নিজেকেই করতে হয়, তার জন্য আবার বেশি একসাথে হয়ে গেলে সমস্যা। যখন যেটা খাওয়া হলো যদি ধোয়া হয়ে যায় তাহলে কিন্তু বেশ সুবিধাই হয়। তবে এখানে ননস্টিক হওয়ার জন্য একটা সুবিধা আছে, কোনো কিছুই বেশি মাজবার প্রয়োজন পড়ে না, সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে যায়। আমরা কিন্তু এখানে সবকিছু হয় কাচের, না হলে পোর্সেলিনের বা সেরামিকের ব্যবহার করি। এতদিন ধরে ব্যবহার করার পরও আমি একটা কথা গর্বের সঙ্গে বলতে পারি যে এতদিনে আমি মাত্র 2টো গ্লাস ভেঙেছি আর একটা মাত্র কাপ ভেঙেছি, যার জন্য আমার সত্যি সত্যি নিজের প্রতি একটু গর্বও আছে। এখন যেহেতু এখানে শীতকাল পড়ে গিয়েছে, তাই কিন্তু ঠান্ডা বেশ ভালোই আছে। তবে এখানকার ট্যাপগুলোতে ঠান্ডা জল আর গরম জল দুটোই আসার জন্য এটাও বেশ এক সুবিধার ব্যাপার যে জলে হাত দিতে কখনো ভয় লাগে না। তবে আমাদের ওইখানে আবার ঠান্ডা জলে হাত দেওয়া মানেই সে এক বিরাট যুদ্ধ। এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যেই সমস্ত জিনিসপত্র রাখা হয়। নিচে একটা প্যাড দেওয়া আছে, আর যার মাধ্যমে পুরো জলটা শোষণ করে নেয়। মাঝে মধ্যে ওটা ধুয়ে দিলেই হয়ে যায়। আর এদিকটাতে রাখবো প্লেটগুলো, আর সামনের দিকে রাখা হয় চা করার জিনিসপত্র বা কড়া এরম টাইপের, আর এই সাইডটাতে রাখা হয় বাটিগুলোকে। আর ওই যে ওইদিকে দেখুন, ওইদিকে ছুরিগুলো রাখা আছে। ওখানে একটা ছুরি মাছের জন্যে, একটা মাংসের জন্যে, আর নর্মাল যে আমরা সবজি কাটি সেই সমস্ত ছুরিগুলো থাকে এই সাইডটায়। অনেক সময় আমি এই হাতা খুন্তি যেগুলো থাকে এগুলো এখানেও রেখে দিই, আবার ওইদিকে একটা রাখার জায়গা আছে ওইখানেও রেখে দিই। তবে এখানটা এখন ভর্তিই মনে হলো, তাই ভাবলাম ওই দিকটাতেই রেখে দিই। তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে পরের নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, যাতে নতুন নতুন সমস্ত ভিডিওর আপডেট আপনারা পান।